হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি যে রাস্তাটা দিয়ে হাঁটছি, যে রাস্তাটা যে দেখছেন, এটা হলো যোগমায়া ঘাট। তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, এটা যোগমায়া ঘাটটা কোথায়? যোগমায়া ঘাটটা হলো, এটা হলো ধুবড়িতে। আমি 2-3 দিন আগে ধুবড়িতে গেছিলাম। ধুবড়িতে গিয়ে ওই সময় পাস হচ্ছিল না, কাজ ছিল কিছু, কাজ করতে করতে সময় পাস হচ্ছিল না, কাজ টাজ হয়ে গেছে। তো তারপরে আমি কী করলাম, একটু যাই ঘুরে আসি, আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলাম যে কোথাও ঘোরার জায়গা আছে নাকি। তো কেউ একজন বলল যে একটা ঘাট আছে যোগমায়া ঘাট বলে। ওই যোগমায়া ঘাটে ওখানে অনেক লঞ্চ, নৌকা, এগুলো সমস্ত কিছু থাকে। তো আমি নৌকা, লঞ্চ যখনকার বললো যে এগুলি আছে, তো আমি ওখানে গেলাম। গিয়ে জিজ্ঞাসা করলাম যে এটা কী ঘাট আছে। তো যখনকার ঘাটের কথা জিজ্ঞাসা করলাম, তখনকার বললো এটা যোগমায়া ঘাট। তো এখন যোগমায়া ঘাট যখনকার আমি পৌঁছালাম, পৌঁছে ওখানে ঘাটটা এত সুন্দর লাগছিল, চারদিকে লঞ্চ, তারপরে নৌকো রাখা, চারদিকে লঞ্চ থেকে নৌকো রাখা আছে, এদিক থেকে লোক ওই পারে যাচ্ছে, ওই পার থেকে লোক এই পারে যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করলাম, আমি ভাবছি যে এখান থেকে আমাকে কোথাও তো একটা ঘুরতে যেতে হবে। তো আমি চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। তো তখনকার ভাবলাম, চিন্তা করতে করতে ভাবলাম যে না, কাউকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাওয়া যায়। তারপরে কেউ একজন বললো যে ওখানে একটা বীরসিং চক বলে একটা জায়গা আছে, বীরসিং চর বলে একটা জায়গা আছে, ওখানে যাওয়ার জন্যে খুব সুন্দর জায়গা। আর একটা কথা বলে দিই, এই নদীটা যে আপনি দেখছেন, আপনারা যে নদীটা দেখছেন, এই নদীটা হলো ব্রহ্মপুত্র নদী। খুব সুন্দর ব্রহ্মপুত্র নদী। এই যে লঞ্চ, তো যাই হোক, বীরসিং চরে আমরা যাওয়ার জন্য প্ল্যানিং করলাম। ভাড়া খুব একটা বেশিও না, একদম কম ভাড়া। পার হেড 15 টাকা করে নিল, 15-15, 30 টাকা দুজনে মিলে আমরা গেছিলাম। খুব ভালো লাগলো। আমরা তারপরে টিকিট কাটলাম, টিকিট কাটে তারপরে আমরা লঞ্চে উঠে গেলাম। লঞ্চটা খুব সুন্দর, লঞ্চে উঠে গেলাম। লঞ্চে উঠে যাওয়ার পরে এখন দুজনে মিলে চলছি, রওনা দিলাম বীরসিং চকের দিকে, রওনা দিলাম। তো ভিডিওটা আমি করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ব্রহ্মপুত্র নদীর উপরে লঞ্চ চলছে, খুব সুন্দর ভিডিওটা, ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাটলিস্ট বীরসিং চরে পৌঁছে গেছি, যে জায়গাটার কথা আপনাদেরকে বলছিলাম। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এখান থেকে আবার টাটা সুমো করে যেতে হয় হলো বীরসিং চর গ্রামটাতে। তো এখানে খালি লঞ্চ খালি এখানে নিয়ে ওই পাড়ের মধ্যে এসে নামিয়ে দেয়। এখান থেকে আবার মানুষজন ওই যে টাটা সুমোগুলো যে রাখা